সেনাপ্রধান বনাম প্রধান উপদেষ্টা। একদিকে বন্দরের দখল, আরেকদিকে সেনাপ্রধানের ইঙ্গিতপূর্ণ ভাষণ। তার মাঝেই প্রধান উপদেষ্টার বাসায় সস্ত্রীক উপস্থিত সেনাপ্রধানের। সোফায় বসা নিঃশব্দ দৃশ্য কি আসলেই সবকিছুর উত্তর দিয়ে দিল, নাকি শুরু হলো আরেকটি নতুন অধ্যায়? এটা একটা সাধারণ খবর হতে পারে, ঈদের সময় সৌজন্য সাক্ষাৎ, কিন্তু আজকের বাস্তবতায় এই ছোট্ট ছবি, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের এই সাক্ষাৎ একটা বড় বার্তা বহন করছে। সামনে নির্বাচন, চারদিকে গুঞ্জন, রাজনৈতিক মতভিন্নতা, করিডোর আর বন্দরের বিতর্কিত সিদ্ধান্ত। এই প্রেক্ষাপটে এই সাক্ষাৎ কিছু প্রশ্নের উত্তর তো দিচ্ছে, আবার কিছু নতুন প্রশ্নও ছুড়ে দিচ্ছে। দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই আলোচনার কোনো পক্ষ নিচ্ছি না, যা হচ্ছে, যা দেখা যাচ্ছে তাই আপনাদেরকে সামনে রাখছি। প্রথমেই ছবির ভাষা বোঝার চেষ্টা করি। প্রথম ছবিতে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ও তার স্ত্রী, মাঝখানে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় ছবিতে প্রধান উপদেষ্টা বসে সেনাপ্রধানের মনোযোগ দিয়ে কথা শুনছেন, দূরে তার স্ত্রী চুপচাপ দেখছেন। এমন একটা মুহূর্ত যেখানে ভাষার চেয়ে মুখাবয়ব, চোখের দিকচিহ্ন আর শারীরিক ভঙ্গি অনেক কিছু বলে দেয়। এই ছবি এমন এক সময়ে এলো যখন খুব সম্প্রতি সেনাপ্রধান তার অফিসারদের উদ্দেশ্যে স্পষ্ট বলেছেন, ডিসেম্বরের নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। বন্দর করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, যে কেউ নয়। এই বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল, এখনকার সরকার কেবল একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ, সাময়িক এবং সীমিত সময়ের ক্ষমতার অধিকারী। কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য একটু ভিন্ন। তিনি এখনও নির্বাচনের প্রসঙ্গে এপ্রিল বলছেন এবং বন্দরের ক্ষেত্রে বলছেন বিদেশি ব্যবস্থাপনা দরকার হলে করতে হবে এবং বিরোধিতাকারীদের প্রতিহত করতে হবে। এখানে আসে প্রশ্ন, তাহলে কি সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মতপার্থক্য, নাকি এটা পরিকল্পিত দূরত্ব, যা আসলে গণতান্ত্রিক ভারসাম্যের অংশ? দুটি সম্ভাবনা খুব স্পষ্ট। এক, এটা নিশ্চয়ই প্রোটোকল মেনে সৌজন্য সাক্ষাৎ। সবার আগে ঈদ এবং ঈদের প্রোটোকল অনুযায়ী এমন সাক্ষাৎ হতেই পারে। দুই, অথবা এটা একটা বার্তা, মতভিন্নতা থাকলেও দুজনেই রাষ্ট্রের দায়িত্বে এবং দায়িত্বের জায়গা থেকে পারস্পরিক সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে এই সাক্ষাৎ। একটা কথা লক্ষণীয়, অনেক দিন ধরেই রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা নেই। ঈদ জামাতেও তারা একসঙ্গে থাকছেন না বা থাকেননি, কিন্তু সেনাপ্রধানের সঙ্গে ছবির মাধ্যমে অন্তত একটা বার্তা তো গেল। এখনও অনেকে বলবেন ভেতরের দ্বন্দ্ব আছে, কিন্তু গণতন্ত্র মানেই তো মতের পার্থক্য, আর এটাই যদি সীমার মধ্যে থাকে, সংবিধান মেনে, তাহলে সেটাই স্বাস্থ্যকর। তবে গুজব ছড়ানোর মাত্রা বা গুজব ছড়ানোর মতো অস্পষ্ট ভাষণ, অজানা সূত্র থেকে তথ্য ছড়ানো, এখানেই সবচেয়ে বড় বিপদ। সামনের সময়গুলো হবে অনেক বেশি সংকটপূর্ণ, কিন্তু একই সঙ্গে সম্ভাবনাময়। নির্বাচন, সংস্কার, বিচার সব কিছুতেই মতপার্থক্য থাকবেই, কিন্তু একজন সেনাপ্রধান যদি সংবিধান মেনে চলে, একজন প্রধান উপদেষ্টা যদি দায়িত্বশীল হন, তাহলে মতপার্থক্য কোনো সংকট তৈরি করে না, বরং করে একটা ব্যালেন্স। আজকের এই ছবি বা এই সাক্ষাৎ হয়তো একটি মৌন বার্তা। মতপার্থক্য আছে, তবুও আমরা রাষ্ট্রের জন্য একসাথে কাজ করব। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কি? লিখে জানান কমেন্টে। এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক পেজ ফলো দিয়ে আপডেট থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।